ছেলে আমার কাছে তুমি কি চাও? ছেলে বলল, মা, আমাকে যদি একটু কাপড় দেয়া হতো, যে কাপড় দিয়ে আমি আমার সতরটাকে ঢাকতে পারতাম। আমাকে যদি এক টুকরা কাপড় দিতেন, সে কাপড় দিয়ে আমি আমার সতরটা ঢাকতাম, আর নবীজির মোবারক দরবারে আমি চিরদিনের জন্য চলে যেতাম। সুবহানাল্লাহ। আমার বেড়া মা আবার একটা কম্বল দিলেন। আব্দুল্লাহ সেই কম্বলটাকে দুই ভাগ করলেন। এক ভাগ দিয়ে সতর ডাকলেন, আরেক ভাগ গায়ের মধ্যে জড়ালেন। জুলবিজাদাইন মানে হচ্ছে দুই কম্বলের মালিক, দুই কম্বলওয়ালা। তিনি যেহেতু কম্বলের এক অংশ দিয়ে সতর ডেকেছিলেন, আরেক অংশ দিয়ে তিনি তার শরীরটাকে দেখেছিলেন, এজন্য জুলবিজাদাইন বলা হতো তাকে। আব্দুল্লাহ আবার সতর ডাকলেন, আরেক অংশ দিয়ে গা ডাকলেন। হেঁটে হেঁটে সুদূর মদিনায় নবীজির মোবারক দরবারে চলে গেলেন। ফজরের ওয়াক্ত মসজিদে নববীর পাশে গেটের মধ্যে দরজার পাশে বসে রইলেন। উস্কো শুষ্ক চেহারা, ক্ষুধার্ত চেহারা, মলিন চেহারা, অগুছালু চুল নিয়ে বসে আছেন। নবীজির নজর যখন আব্দুল্লাহর উপর পড়ল, নবীজি বললেন, যুবক, তোমার পরিচয় কি? বাড়ি কোথায়? তোমার এই কে অবস্থা? আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার উপর ঈমান আনার অপরাধে আমি আমার বাড়ি ছাড়তে হয়েছে, আমার সম্পদগুলো ছাড়তে হয়েছে। আর নবী, শুধু বাড়িঘর নয়, শুধু সম্পদ নয়, ঈমান আনার অপরাধে আমার চাচা আমার শরীরের পোশাকগুলো পর্যন্ত খুলে রেখেছে। নবীজির কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। নবীজি এই কষ্টের ঘটনা শুনছিলেন, আর পবিত্র চোখ দিয়ে নবীজির পানিগুলো ঝরছিল। নবীজি বললেন, তোমার নাম কি? আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। নবীজি বললেন, না, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবীজি বলে দিলাম, আজ থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বেড়া নবীজি আবার আব্দুল্লাহ কি ওই সাহাবীকে আহলে সুফার সদস্য বানিয়ে দিলেন। অর্থাৎ নবীজির ঘরের পাশে প্রায় 70 জন সাহাবী, তারা এখানেই থাকতেন, দিন শিখতেন, দিনের চর্চা করতেন, এবং এখানেই যা আসতো তা দিয়ে তারা খাওয়া দাওয়া করতেন। আমার বেড়া নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা কোরআন শিখাও, দিন শিখাও। সাহাবে কেরাম এবার আব্দুল্লাহকে কোরআন শিখাচ্ছেন, দিন শিখাচ্ছেন, ইলম শিখাচ্ছেন। এবার আব্দুল্লাহ পবিত্র কোরআনুল কারীম